আর আজকের যেই জাহেলিয়াত মানুষকে গোটা পৃথিবীকে গ্রাস করেছে সেটা হলো আধুনিক, বরং চরম এবং অতি আধুনিক জাহেলিয়াত। বর্বরতার যুগের জাহেলিয়াতের চেয়ে আজকের যুগের জাহেলিয়াত আরো অনেক বেশি নৃশংস। সেই যুগের বর্বরতার চেয়ে আজকের বর্বরতা আরো অনেক বেশি ভয়ঙ্কর। সে যুগের মানুষ বর্বর হলে 2-4 জন 200-400 মানুষ খুন হতো, আর এখনকার যুগের বর্বরতার মাধ্যমে একসাথে লক্ষ কোটি মানুষকে খুন করা হয়। আবার সেই যুগের মানুষ বর্বর মানুষকে হত্যা করলে নির্বিচারে, নিরপরাধ মানুষকে হত্যা করলে এটা একটা অপরাধ বলে মানুষ বিবেচনা করত। আর আজকের যুগের বর্বর মানুষরা লক্ষ কোটি মানুষকে খুন করার পরে সেটাকে সভ্যতা বলে নাম দেয়। কাজেই আজকের জাহেলিয়াত সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে আরো ভয়ঙ্কর। এই জাহেলিয়াতকে পরিবর্তন করতে হবে। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। এই জাহেলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে। ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী, সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে। প্রশ্ন হলো, ইসলাম তো বিজয়ী হবেই। পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার সুবহে জাদিদ দেখা যাচ্ছে। প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকব? সম্মুখ সারিতে থাকব না আমরা পশ্চাৎ পথ থেকে যাব? এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহতারাম হাজিরিন, এজন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল, যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকিলাব এনেছিলেন। আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে, সেই কাজগুলোকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ নতুন জাহেলিয়াতকে পরাস্ত করে আবার সেই নবী যুগের সোনালী আদর্শ আমরা ফিরিয়ে আনতে পারবো। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি এক নিরক্ষর জাতির নিকট এক রাসূলকে প্রেরণ করেছেন 4টি কাজ দিয়ে। কয় কাজ? 4 কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন। সেই 4 কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মৌল 4 কর্মসূচি। লক্ষণীয় বিষয় হলো এই 4টা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায়, আর সেই সেন্ট্রাল পয়েন্ট, সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক। আল্লাহর নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে, আল্লাহর কিতাবকে কেন্দ্র করে। নবীজি কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ, অপূর্ব, অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ, তার যে ইনকিলাবি কাজ, নবীজির যে বিপ্লবী কর্মসূচি, তার সূচনায়
তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে, তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয়। অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই, এর কোনো প্রভাব নাই, এর কোনো কার্যকারিতা নাই। এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা। যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে, কোরআনের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই, এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। কিভাবে? তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য 10টা সাবজেক্টের মতো মনে করেছে। পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না। সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না। কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না। গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের স্বাদ সে পাবে না। উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না। দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে দর্শন শাস্ত্র বুঝবে না। বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে বিজ্ঞানের কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না। তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআনও বুঝি এমন একটা কিতাব, না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ, অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম। অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না। পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না। কোরআনে পাক একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লেও বিপ্লবের জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো, সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত হেনেছিলেন, যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল, সেটা ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে পাক এমন এক কিতাব যে এর তেলাওয়াত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের বদ্ধ দুয়ারে কড়া নাড়ে এবং সেই হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দেয়। অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে যায়। সিরাতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘটনা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, থাকবেন না আর মক্কায়। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা, একজন নেতা, সরদার কেসেমের মানুষ, ইবনুদ দাগিনা তার নাম। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? বললেন, আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আমি আর মক্কায় থাকবো না। ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর, তোমার মতো পরোপকারী মানুষ, মানুষের উপকার করাই যার ধর্ম, তোমার মতো এইরকম একজন সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে। তুমি চলো আমার সাথে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, অন্যায় অত্যাচার করবে না, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের, যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার লোক দুষ্ট, তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই। কাজেই তোমরা, আমি দায়িত্ব নিচ্ছি, আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে কোনো উত্ত্যক্ত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। মক্কার লোক কি বলেছিল? ইতিহাস বুখারী শরীফের হাদিসের কিতাবগুলো উল্টান। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর থাকুক মক্কায়। আবু বকর অনেকজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ,
সে থাকুক, তার জন্য অনেক ছাড় আমরা দিব। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের দাওয়াতি কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব, সেই কিতাব সে তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় কালাম তেলাওয়াত করতে পারবে না। কেন? সমস্যা কি? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিক আবু বকর, কাজেই সে তার ঘরে বারান্দায় জানলা খুলে দরজা খুলবে না বন্ধ করবে, সেটা তার ব্যাপার। তোমাদের সমস্যা কি? না, সমস্যা আছে। কি সমস্যা তোমাদের? মক্কার মানুষেরা বলেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়, চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে, মক্কার মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে।